গুড়া চিংড়ি মাছের যে দাম, কয়েকদিন আগে তরকারিতে দেওয়ার মতো কয়েকটা চিংড়িও ছিল না বাড়িতে, আর আজকে দেখেন চিংড়ি মাছের বড়া করতে লাগছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আর একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটা অনেক কয়েকদিন আগে, তো আপনাদের ভাইয়ের পা যখন ভালো ছিল তখন এই ভিডিওটা করা হয়েছিল। তো আপনাদের ভাইয়া খুব সকাল সকালে বেরিয়ে গেছিলো আমাদের স্যারের এক পুকুরে মাছ ধরার জন্য। তো সেখানে মাছ তোলা হচ্ছে, আর সেখানে পুকুরে অনেক ছোট ছোট চিংড়ি মাছ আছে। আর এই মাছগুলো নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া একেবারে ময়লা আবর্জনা সহ, মানে প্রচুর ময়লা, ছোট ছোট ময়লা ছিল। তার সঙ্গে মাছগুলো যে এত ছোট ছোট ছিল যা বলা আমার উপেক্ষা রাখে না, মানে এতটাই ছোট যে বাঁচাও যাচ্ছে না আর কি। তো এই চিংড়ি মাছের সাথে সাথে কিছু মানে পুঁটি মাছ ছিল, ডারকা মাছ ছিল, আরও কয়েক প্রকারের মাছ ছিল। তো সব কিছু মিলায়ে তো মাছ বাঁচা মোটামুটি শেষ। তো এতগুলো মাছ তো আর একাইভাবে বাঁচা সম্ভব না, তার জন্য বাড়ির আশেপাশে কয়েকজনকে ডাক দিয়েছিলাম। তো তারাও এসে সবাই মিলে একসঙ্গে মাছগুলো বেছে দিয়েছিল। তো এই চিংড়িগুলোর মধ্যে যেগুলো একটু বড়, মানে তরকারিতে দিয়ে খাওয়া যাবে, সেগুলো একটু বেশি আলাদা করে রাখছে। আর যেগুলো একেবারে ছোট, মানে বাঁচাও যাবে না, তো সেগুলো শুধু ময়লা থেকে পরিষ্কার করে বেছে রাখছে। যেহেতু শুংসাও আছে, শুং টুং কিছু কিছু ফেলাই না, শুধু ময়লাগুলো ফেলছে, তার জন্য ভাবলাম যে এগুলো শুধু বড়া বানাবো, কারণ এগুলো তরকারিতে দিয়ে খাওয়া যাবে না। তো আপনাদের ভাইয়া মাছগুলো নিয়ে আসছিল সকাল 10টা সাড়ে 10টার দিকে, তারপর থেকে বাঁচতে বাঁচতে এদিকে দুপুর গড়িয়ে গেছে। তো বিকেলবেলা চলে আসছে এই তো মাছগুলো নিয়ে, আর এদিকে শুকনা মরিচ, কাঁচা মরিচ, আদা রসুন সব কিছু একসঙ্গে বেটে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো বেটে নিব। তো যেহেতু চিংড়ি মাছের বড়া একটু ঝাল টাল বেশি না হলে কেমন জানি একটা লাগবে, তার জন্য এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ পরে যখন মাখবো তখন সামান্য একটু গুঁড়া মরিচও দিব। তো এই চিংড়ি মাছের বড়াটা যে কতদিন থেকে খাওয়া হয়নি এটা আমার নিজেরও মনে নাই, কারণ এখন চিংড়ি মাছের যে দাম আর সহজে পাওয়া যায় না। তো ভাগ্যক্রমে যে একটু পেলাম সে একেবারে ছোট ছোট, মানে তরকারিতে দিয়ে যে কয়েকদিন মানে ধরে খাবো সেটা আর হবে না, একবারে একদিনে ভর্তা করে খাই শেষ করে দিচ্ছি। তো চিংড়ি মাছের বড়া কে কীভাবে করে জানি না, তো আমরা সাধারণত এইভাবেই করি, সব কিছু মশলা দিয়ে একবারে বেটে নিয়ে, তো আমরা চিংড়িগুলো বেটে নিয়ে তারপর ভর্তাটা করি। তো এভাবে ভর্তাটা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, যদি লাগে গুঁড়া মরিচ, পরিমাণ মতো লবণ, আর কিছু যদি মশলা অ্যাড করা লাগে তো মশলা অ্যাড করে দিব। তো এই তো এখানে আমার সব ধরনের মশলা দেওয়া শেষ। তো কিছু হলুদের গুঁড়াও দিছি যাতে একটু কালার চলে আসে, আর যদিও বা চিংড়ি মাছ যতই একটু মানে একটু ভাজতে গেলে কালো হয়ে যায়। তো এই তো আমার মাখানো কমপ্লিট, এখন চলে আসছে চুলার পারে ভাজার জন্য। দেখুন একটা একটা করে ভেজে নিব। তো যেহেতু অনেক দিনের পর আজকে বাড়িতে চিংড়ি মাছের বড়া বানানো হচ্ছে, তাই জন্য সবাই মানে অধীর আগ্রহ নিয়ে বসে আছে যে চিংড়ি মাছের বড়া খাবে। আর আপনাদের ভাইয়া খায় দেয়, মনে করেন কলেজে যাবে, তো তার জন্য একটু চুলায় একটু তাড়াহুড়া করে কয়েকটা ভেজে দিচ্ছি, সে শুধু খেয়ে দিয়ে চলে যাবে। আর যেগুলো বাকি আছে সেগুলো গ্যাসের মধ্যে পরে ভাজবো আমি ধীরে ধীরে। তো এই তো দেখতেই পাচ্ছেন মানে কি সুন্দর হয়েছে, ভাজাটা মানে একবারে পারফেক্ট হয়ে গেছে। তো এই চিংড়ি মাছের বড়াটা গরম গরমই খেতে বেশি ভালো লাগে। তো এই চিংড়ি মাছের বড়া ভাজা কি খেতে পছন্দ করেন তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাই দেবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।